আমরা তো অনেক রকম করে টমেটো ভর্তা খেয়েছি। আজকে একটু অন্যরকম করে এই টমেটো ভর্তাটা করেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই টমেটো ভর্তাটা এত মজার হয় তো এটা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন। আর এই যে দেখেন আমি সহজে কিন্তু এই টমেটো ভর্তাটা করেছি। এখানে যে ১ম এ প্যানের মধ্যে সয়াবিন তেল দিলাম। তারপর হচ্ছে এই যে টমেটোগুলা এরকম করে মানে ২ ফালি করে কেটে নিয়েছি। আর এগুলাকে এই তেলের মধ্যে আমি ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একটু মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর এখন এই যে কিছুটা এই যে রসুন দিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখন এই যে এগুলা কিছুক্ষণ পর, পর এরকম করে উল্টিয়ে দিতে হবে যেন সিদ্ধ হয়ে যায় সুন্দর মতো এগুলা। আর এখন যেহেতু এগুলো মোটা করে কেটে নিয়েছি তার জন্য কিন্তু একটু সময় লাগতে পারে এই টমেটোগুলা সিদ্ধ হওয়ার জন্য। আর এখন কিন্তু আবারও যে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটাকে একদমই কমিয়ে দিয়েছি। তারপর এই যে দেখেন এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এগুলাকে এখন এই যে শিলপাটায় আমি বেটে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন। আর এগুলা যেহেতু একটু শক্ত, শক্ত থাকে তার জন্য কিন্তু এগুলাকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর এই যে এরকম করে একটু ছেঁচে নিতে হবে। আর এরকম করে বেটে নিলে কিন্তু এই ভর্তার স্বাদটা আরও মজার হয়। তো সবগুলো দেখেন সেমভাবে এরকম ছেঁচে তারপরে আমি কিন্তু বেটে নিয়েছি। আর এগুলা যখন বাটা শেষ তারপর এখন এই যে আমি কিছুটা শুকনো মরিচ আর যে লবণ হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে যে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই ভর্তার মধ্যে এরকম করে কাঁচা পেঁয়াজগুলো কামড়ে কামড়ে পড়বে আর খেতে কিন্তু আরও অনেক ভালো লাগবে। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন এই যে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে বেটে রাখা টমেটোগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে হাত দিয়ে এরকম করে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা রেডি। আর এই টমেটো ভর্তাতে দেখবেন যে গরম ভাত খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো অবশ্যই কিন্তু এইভাবে করে খেতে পারেন। কাঁচা টমেটো থাকতে, থাকতে এই ভর্তাটা কিন্তু মিস করবেন না। তো এই যে এটার উপরে আরেকটু সরিষার তেল দিলাম। আর এখন যেহেতু বাজারে কাঁচা টমেটো পাওয়া যায় তার জন্য এরকম করে কাঁচা টমেটো ভর্তা করে খেয়ে দেখতে পারেন। তো এই নতুন, নতুন কাঁচা টমেটো ভর্তা কিন্তু অনেক মজা লেগেছিল। তো গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগলো। আর এই যে দেখেন এটা কিন্তু বানানো অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন। আর শিলপাটায় যদি আপনাদের বাটতে সমস্যা হয় তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এই ভর্তাটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।